আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরিপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার নিকট আমার আলোচনা হলো আর সে দুরূদ শরীফ পড়ল না, সে অন্যায় করল। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের উচিত যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক আমরা শ্রবণ করব, আলোচনা শ্রবণ করব, তখন দুরূদে পাক পাঠ করব। আসুন এবারও আমরা দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান রমজান আল্লাহর মেহমান, এর মধ্যে আরো একবার উপস্থিত হয়েছি। আপনারাও যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাই স্বাগতম। অনুষ্ঠানের শুরুতেই আসুন নাতে মুস্তাফা শ্রবণ করব। মুবাল্লিগিন থাকবে আমাদের সাথে। আজকের যে বিষয় রয়েছে ওই বিষয় সম্পর্কে আলোচনাও করবো ইনশাআল্লাহ। আর আজকের যে বিষয় আমরা নিয়েছি সেটা হচ্ছে জবানের হিফাজত। জবানের হিফাজতের ব্যাপারে আজকের মাদানী ফুল শ্রবণ করব, যাতে করে আমাদের মাঝে এতটুকু জজবা চলে আসে, মন মানসিকতা চলে আসে, যে আমরা আমাদের জবানকে কোথায় ব্যবহার করতে হবে, কোথায় ব্যবহার করা যাবে না, এই জিনিসগুলো আমরা ডিফাইন করতে পারি। আশা করি আজকের রমজান আল্লাহর মেহমান এর মধ্যে আমাদের এই টপিক নিয়ে আলোচনা হবে। আর আমরা যদি গভীর মনোযোগ সহকারে শ্রবণ করি, ইনশাআল্লাহ তাআলা ইলমে দ্বীন অর্জন হবে এবং আমাদের জবানের যে সঠিক ব্যবহার এটা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আজকের আমরা নাত শরীফ শ্রবণ করব। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় ইসলামী ভাইরা, হাদিস শরীফে রয়েছে মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাআল্লাহ আযওয়াজাল আমি নিয়ত করছি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি, প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের রেজামন্দি এবং অসংখ্য সওয়াব কামানোর উদ্দেশ্যে হামদ ও নাত পরিবেশন করার চেষ্টা করব। আপনারাও নিয়ত করে নিন যে আল্লাহ এবং তার মাহবুব আলাইহিস সালাতু ওয়া তাসলিমের সন্তুষ্টি অর্জন এবং অসংখ্য সওয়াব কামানোর উদ্দেশ্যে মনোযোগ সহকারে, মহব্বত সহকারে শ্রবণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله وسلم عليك يا حبيب الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 तू ही मालिक बहरों या अल्लाह या अल्लाह, तू ही मालिक बहरों या अल्लाह या अल्लाह, तू ही खालिक जिन्न बशर या अल्लाह या अल्लाह।
अज़ली है, तेरा नाम अलीम अली है, तू अबदी है, तू अज़ली है, तेरा नाम अलीम अली है। ज़ात तेरी सबसे बरतर है, रात तेरी सबसे बरतर है, या अल्लाह या तुझको उस प्यारे का अतारी को मौला वास्ता तुझको उस प्यारे का जो सब नबियों का सरवर है, या अल्लाह या अल्लाह 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 হামদে বাড়ি তাআলা শ্রবণ করলাম। এখন আমরা আমাদের যে বিষয় রয়েছে বিষয়ের প্রতি যাব। দর্শকবৃন্দ, আমাদের মাঝে রমজান মাস অতিবাহিত হচ্ছে, আর রমজান মাসের রোজা আমরা রাখছি। তো প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে। হাতের রোজা রয়েছে, পায়ের রোজা রয়েছে, কানের রোজা রয়েছে, চোখের রোজা রয়েছে, নাকের রোজা রয়েছে, এমনকি জবানের রোজাও রয়েছে। তো এক কথায় বলতে গেলে সকল অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচিয়ে নেকির কাজে পরিচালিত করার নামই হচ্ছে সকল অঙ্গ প্রত্যঙ্গের রোজা। যখন একটা অঙ্গ কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে গেল, ওই অঙ্গের রোজা ভেঙে গেল।
তো এজন্য আজকের যে জবানের হিফাজত সম্পর্কে আমরা শ্রবণ করব। জবানের রোজা হচ্ছে যে জবান শুধু ভালো ও বৈধ কথাবার্তার জন্যই নড়াচড়া করবে। যেমন জবান দ্বারা কোরআন পাকের তেলাওয়াত করব, জিকির ও দুরূদ শরীফ পাঠ করব, নাত শরীফ পড়ব, ফয়জানে সুন্নতের দর্শ দিব, সুন্নতে পড়া বয়ান করব, নেকির দাওয়াত দিব, ভালো বড় প্রিয় প্রিয় ধর্মীয় কথাবার্তা বলবো, শুনবো। কিন্তু পক্ষান্তরে যদি গালিগালাজ, মিথ্যা, গীবত, চগলখড়ি, ওয়াদা খিলাফি, অনর্থক বকবক করা, হায়, তো এইসব দ্বারা যদি আমাদের মুখ, জবান নাপাক হয়ে যায়, অর্থাৎ গীবত দ্বারা আমরা জবানকে নাপাক করে ফেললাম। মনে রাখবেন, চামচ যদি আবর্জনায় ফেলে দেওয়া হয় তাহলে 2-1 গ্লাস পানি দ্বারা চামচটি ধুয়ে ফেললে এই চামচটি পবিত্র হয়ে যায়। কিন্তু জিহ্বা, আমাদের জবান অশ্লীলতা, খারাপ কাজ, খারাপ কথা, গীবত, চগলখড়ি, ওয়াদা খেলাফি, অনর্থক কথাবার্তা বলা, এইগুলো দিয়ে যদি অপবিত্র হয়ে যায় তাহলে 7 সমুদ্রের পানি দ্বারাও এই জবান পবিত্র করা সম্ভব না। দেখুন, জবানের মধ্যে শুধু খারাপ কিছু পড়ে গেল আর সেটা জবান আপনার নাপাক হয়ে গেল এরকমের নয়। নাপাক দেখা যাচ্ছে না, কিন্তু গীবতের কারণে আমার জবান নাপাক হয়ে গেল। তো এজন্য আমাদের উচিত অনর্থক কথাবার্তা এবং গুনাহপূর্ণ কথাবার্তা থেকে বেঁচে নেকির কথাবার্তা বলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের মাঝে মুবাল্লিগ ইসলামী ভাইরা রয়েছেন। আসুন শুরুতেই আমরা আমাদের সাজিদ ভাইয়ের কাছে যাব। আজকের বিষয় হচ্ছে সাজিদ ভাই জবানের হেফাজত। আর আমরা চাচ্ছি যে আজকের এই অনুষ্ঠান থেকে যাতে করে আমরা এখানে যারা রয়েছি, দর্শক বিন্দু যারা রয়েছে, আমাদের একটা মন মানসিকতা হয়ে যায় যে না, আমাদের জবানকে ভালো কাজে ব্যবহার করব। তো এমন কিছু মাদানী ফুল দিন যাতে করে আমাদের এই জজবা হয়ে যায়, মন মানসিকতা হয়ে যায়। বাবু, আজকে আলহামদুলিল্লাহ যে বিষয় নেওয়া হয়েছে জবানের হিফাজত, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। হাদিসে মুবারকার খোলাসা হচ্ছে মানুষের অধিকাংশ গুনাহ এটা তার জবান থেকে প্রকাশ পায়। জি। তো আজকে বর্তমানে আমরা যদি আমাদের ঘর বলেন, বাহিরের পরিবেশ বলেন, বন্ধু বান্ধব পরিবেশ বলেন, স্কুলের বলেন, অথবা বিভিন্ন আমরা পরিবেশ যদি দেখি, আমরা যে কথা বলি, কথা বলার সময় কিন্তু আমরা সতর্কতা অবলম্বন করি না। তো আজকে বিষয় ইনশাআল্লাহ সাবাজাল্লাহ আমাদের তো আলোচনা রয়েছে ইহয়াবুল উলুম, এর মধ্যে হযরত সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নকল করেন যে 3য় খণ্ড এবং পৃষ্ঠা হচ্ছে 132। জি। হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম, ইনার খেদমতের মধ্যে লোকেরা আরজ করলো, এই আল্লাহ তাআলার নবী ঈসা আলাইহিস সালাম, আপনি এমন কোন আমল বলে দিন যে আমল করলে আমরা জান্নাতে যেতে পারবো। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদেরকেও আপনি বলে দিবেন এখন, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারি। হ্যাঁ, আসলে মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি যে ঈসা আলাইহিস সালাম কি ইনাদেরকে উপদেশ দিয়েছেন। এখন তো মনোযোগী মনোযোগ, আলহামদুলিল্লাহ, কেননা শয়তান তো বন্ধ রয়েছে। কিন্তু আসলে বাপু দেখেন, শয়তানের আসর পড়ে আছে নাকি? হ্যাঁ, এখন যদি মনে করেন ফ্যান চলতেছে, আমরা তো বন্ধ করে সুইচ অফ, আর এখানে ইলেকট্রিক্যাল লাইন নাই, কিন্তু দেখা যাচ্ছে এটা সাথে সাথে বন্ধ হয় না, অনেকক্ষণ ঘুরে বন্ধ হয়। আচ্ছা, আমাদের থেকে যে মানে 11 মাস যে গুনাহ করার অভ্যাস ছিল, অথবা শয়তান যে আমাদেরকে গুনাহ করেছে না, তো এখন শয়তান বন্ধ হলেও ওই মানে স্পিরিটটা এখন আমাদের ভিতরে কাজ করতেছে। আল্লাহ তাআলা স্পিরিট বন্ধ করে দিক, আমাদেরকে নেককার পরহেজগার বানাক। জি, আমাদেরকে বলেন জান্নাতে কিভাবে যেতে পারবো না? হ্যাঁ, তো ঈসা আলাইহিস সালাম ইনার হাওয়ারীদেরকে বললেন যে মুখ দিয়ে কোনো কথা বলো না। আচ্ছা, অর্থাৎ বোবা হয়ে যাও। আহা, কিভাবে সম্ভব? ইনারাও বললেন যে এই ঈসা আলাইহিস সালাম, এটা তো সম্ভবই না, কারণ কথাবার্তা বলা ছাড়া তো আমাদের কাজ কাম চলবেই না। তো ঈসা আলাইহিস সালাম ইনাদেরকে যেটা উপদেশ দিলেন, বললেন মুখ দিয়ে ভালো কথা ছাড়া আর কোনো কথা বের করিও না। খুব সুন্দর মাদানী, আল্লাহু আকবার। মুখ দিয়ে ভালো কথা ছাড়া আর ভালো কথাই বলতে হবে, বের করিও না, মানে কোনো খারাপ কথা বলা যাবে না। হ্যাঁ,
এখন আমি চিন্তা করতেছি, যখন এই বিষয়টা নিয়ে আমরা বয়ান করব, চিন্তা করতেছিলাম যে সময় সীমিত, এর মধ্যে তিলাওয়াত, নাচ শরীফ শুনতে পারিনি, এখন হাম শরীফ শুনলাম, এরপরে আলোচনা। দর্শকবৃন্দ, আমরা যে একটা পার্টিকুলার আলোচনা করি এই জবানের ব্যাপারে, গীবতের ব্যাপারে, চগলখড়ির ব্যাপারে, অর্থাৎ জবান আমরা কোন কোন কাজে অহেতুক ব্যবহার করি, তাহলে হয়তো আজকের এই সীমিত সময়ের মধ্যে এগুলো দিয়ে তো সম্ভবই না। কারণ দেখেন পুরো বাবা, এক আমি মাস একটা কথা বয়ান বলি, করলে সম্ভব না। যে এক বুজুর্গ রাহমাতুল্লাহি আলাইহি, ইনি ছাদের মধ্যে বসা ছিলেন, জি, স্ত্রী আসলেন, তো ইনি স্ত্রীকে বললেন যে আমার জন্য একটা কেচি নিয়ে আসেন। তো স্ত্রী নাকে বলল যে কেচির সাথে কি আয়না আনবো? তো তিনি কিছুক্ষণ পরে জবাব দিলেন। স্ত্রী জিজ্ঞেস করলো যে আপনি এত দেরি করে কেন জবাব দিয়েছেন, সাথে সাথে বলতে পারতেন। জি, বললেন যে আমি যখন কেচির কথা বলেছিলাম তখন আমি চিন্তা করলাম এটা বললে আমার কি উপকার হবে, কিছু ভালো ভালো নিয়ত করেছিলাম, আচ্ছা, কিন্তু যখন আপনি হঠাৎ করে আয়নার প্রশ্ন করেছেন, কিন্তু আমার কাছে কোনো নিয়ত উপস্থিত ছিল না, তো আমি একটু চুপ হয়ে আগে ভালো নিয়ত করলাম, অর্থাৎ আমি যে বলবো আপনাকে আনার জন্য, তো এই বলাটা যেন আমার সওয়াবের কাজ হয়, অনর্থক না হয়। অনর্থক না হয়। এরপরে বলেন আমি নিয়ত করে ভালো ভালো তারপর আপনাকে জবাব দিন, অর্থাৎ আমার মুখ থেকে যে একটা কথা বের হচ্ছে ওই একটা কথা এটাই যেন ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়। মাশাআল্লাহ। জাকির ভাই, জবানের হেফাজত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই ব্যক্তির উপর জান্নাত হারাম যে অশ্লীল কথাবার্তার মাধ্যমে কাজ আদায় করে। এর তো ক্ষতি রয়েছে। অশ্লীল কথাবার্তা, এখন এ ব্যাপারে পার্টিকুলার আলোচনা করি, আমাদের কোথায় অশ্লীল কথাবার্তা নাই। আপনি নিজের ঘর থেকে শুরু করেন, ছেলে সন্তান কোনো কাজ করছে না, তাকে খারাপ ভাষায় গালি দিয়ে মা বাবা দিয়ে কাজ কাজ করান, আদায় অশ্লীল করা। ভাষা না? হ্যাঁ, আচ্ছা, স্ত্রী স্বামীর কথা শুনছে না, তাকে বকাবাজি দিয়ে কথা শোনা। অশ্লীল ভাষা তাকেও হ্যাঁ, মা বাবা আমার কথা ঠিক মতো শোনে না, মা বাবাকে পর্যন্ত কেমন বদনাম, মা বাবাকে পর্যন্ত গালি দিতে দ্বিধাবোধ নাই। সন্তানের মা অশ্লীল কথা। বাপকে, জি, আল্লাহ আল্লাহ। মা বাপ তো আছেই, সন্তান মা বাপকে। আচ্ছা, এরপরে ঘর চলে গেল, সমাজের মধ্যে চলে আসেন, সমাজের মধ্যে আসেন, সমাজের মধ্যে সেম আপনি অশ্লীল কথাবার্তা দ্বারা কাজ করানো। তো সমাজ থেকে একটু আরো আগে চলে আসেন, চাকরি, অর্থাৎ ব্যবসা ক্ষেত্র, চাকরি ক্ষেত্র, যেখানে কেউ চাকরি করে, তবে কেউ চাকরি করায়। তো মালিক পক্ষ যারা কর্মচারী থাকে, কর্মচারীদেরকে এখন তো খুব কম পাওয়া যায়, যে কর্মচারীরা যদি টার্গেট পূরণ করতে না পারে, কর্মচারীরা যদি ঠিকমতো প্রোডাকশন দিতে না পারে, কর্মচারী ঠিকমতো কাজ যদি করতে না পারে, একটু অসুস্থ, অথবা একটু কাজ ঠিক ভুল মতো করতে করে, পারে না, ভুল ভুল করলে করে, দেরিতে আসলো। দেরিতে আসলো, যদিও তার ভুল, কিন্তু ভুল হলে তাকে গালিগালাজ করে অশ্লীল কথাবার্তা বলে তার থেকে কাজ করানো, এটা তো মনে হয় ওই এই গালিগালাজ করানোর আচ্ছা, মাধ্যমে এখানে তাকে যে বাবু- কাজটা আদায় করা হবে, জি, জি। তার চেয়ে যদি সুন্দর আচরণের মাধ্যমে তাকে কাজটা করানো হয়, যে ভাই আজকে আপনার ভুল হয়েছে, দেরি হয়েছে, এই ভুলটা না, আপনার এখানে মাধ্যমে জাকির হয়েছে। ভাইয়ের কথার সাথে আমি একটা শেয়ার করি। আপনার কথা ঠিক আছে, আমরা খারাপ কথা না বলে ভালো কথা দ্বারা যদি কাজ আদায় করি, আদায় করতে পারে। কিন্তু অনেকে মনে করে এটা যে আমরা যদি তার সাথে ভালো ব্যবহার করে সে আমার কাজ আরো ক্ষতি করবে, অর্থাৎ এরকম চিন্তা রাখে। মানে কারণ ভালো কথা বলে তো কাজ আদায় করেই দেবে না, কলসির কথা বলে তাহলে আমার কাজটা কি হবে, অনেকের ধারণা। মানে এরকম ধারণার কারণে গিয়ে তারা দেখা যায় ভালো কথাগুলো ব্যবহার করে না। ব্যবহার করে না। অশ্লীল কথার ব্যাপারে আরেকটি হাদিস এখানে জি, আছে। জি, জি। হযরত সাইয়েদনা ইব্রাহিম বিন মাইসারা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অশ্লীল কথাবার্তার আলোচনাকারী কিয়ামতের দিন কুকুরের আকৃতি উঠবে। আল্লাহ 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 আল্লাহ। কত এক আযাবের মানে সংবাদ। অশ্লীল কথা বলবে, খারাপ কথা বলবে, অনর্থক কথাবার্তা বলবে, সে কালকে আমাদের দিন কুকুরের আকৃতিতে উঠবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। কিছু কলসের দিকে যাবো, দর্শকদের কলস আমাদের কাছে অনেক এসে গিয়েছে, আসুন কিছু কল শ্রবণ করি। জি, মোবারক হোসেন আদারিপুর আমার ঠিকানা। রমজান মাসে যে এরকম একটা চ্যানেল রাখতে হবে আমি খুশি হয়েছি। আচ্ছা, মাশাআল্লাহ, রমজান মাসের এই সুন্দর অনুষ্ঠান ই করে উনি খুশি হয়েছেন, মাশাআল্লাহ। আমরাও অনেক খুশি, আপনিও খুশি, আমরাও খুশি যে এই রমজান মোবারক মাসে আমরা ইবাদতের মধ্যে জীবনকে অতিবাহিত করতে পারছি, যে সময়টাও ইবাদত, নেকির দাওয়াত দেয়া, ইলমে দিন এর চর্চা করা এবং ইলমে দিন শিক্ষা করা, শিক্ষা এবং শেখানো দুইটা সওয়াবের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসকে ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করুন, আমিন। যারাই দর্শক রয়েছেন তাদেরকেও অনুরোধ করব যে আপনারাও আপনাদের জায়গায় বসে নেকির দাওয়াত দিন, মাদানী চ্যানেল দেখতে বলুন, রমজান আল্লাহর মেহমান অনুষ্ঠান দেখতে বলুন। জি,
কুমিল্লা থেকে বলছি। মোহাম্মদ নূরে আলম। আমি মাদানী চ্যানেলের যে অনুষ্ঠান করলাম, সবাইকে আমার ধন্যবাদ। সবাই মিলে দেখেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক। আরো দাওয়াত দিন, আল্লাহ তাআলা আসানি হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আবু সাইদ সরকার, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। আমি আলহামদুলিল্লাহ আমি দেখতেছি এখন মাদানী চ্যানেল রমজান আল্লাহু এর মেহমান। আমি এখন নাটক শুনতে চাই। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি এখন আমাদের অনুষ্ঠান দেখছেন, রমজান আল্লাহর মেহমান। স্বাগতম আপনাকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য, ধন্যবাদ। আরো অন্যকে দেখার জন্য দাওয়াত দিই আমরা। মাদানী চ্যানেল যেখানে চলছে না সেখানেও চালানোর ব্যবস্থা করে দিই আমরা। নাচ শুনতে যাচ্ছেন, আসুন আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। জি, আমাদের যাবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা। তোমার দারে আমার ডাকো মদনী মদিনা ওয়ালা, তোমার দারে আমার ডাকো মদনী মদিনা ওয়ালা। প্রেমের শোধা পান করা, প্রেমের শোধা পান করা, প্রেমের শোধা পান করা মদনী মদিনা ওয়ালা। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। तेरी आँख में समाना मदनी मदीने वाले, बने दिल तेरा ठिकाना, बने दिल तेरा ठिकाना, बने दिल तेरा ठिकाना मदनी मदीने वाले। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह, सल्लल्लाहु ইয়া হাবিবাল্লাহ। আমার চোখ শীতল করো মদনী মদিনা ওয়ালা, আমার চোখ শীতল করো মদনী মদিনা ওয়ালা। হৃদয় হোক তোমার ঠিকানা, হৃদয় হোক তোমার ঠিকানা, হৃদয় হোক তোমার ঠিকানা মদনী মদিনা ওয়ালা। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু ইয়া হাবিবাল্লাহ। যখন হবে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার। আমার স্বপ্নে আসো, আমার স্বপ্নে আসো, আমার স্বপ্নে আসো মদনী মদিনা ওয়ালা। সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা। বল্লা খোদার পরিশান তোমার, তুমি নবীদের সরদার, খোদার পরিশান তোমার, তুমি নবীদের সরদার। তুমি মালিক জামানা, তুমি মালিক জামানা, তুমি মালিক
الله عليك يا رسول الله صلى الله عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله صلى الله عليك يا حبيب الله সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমাদের টপিক চলছিল সাজিদ ভাই জবানের হেফাজত, এ সম্পর্কে আরো মাদানী ফুল। এ সম্পর্কে আমরা আরো একটা হাদিসে মুবারাকা শুনি। হযরত সাইয়্যিদুনা সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি নবী করিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতের মধ্যে উপস্থিত হয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি আমার জন্য কোন জিনিসকে সবচেয়ে বেশি ক্ষতিকর হিসেবে নির্ধারণ করেছেন? তো সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা মুবারক ধরে ইরশাদ করলেন এটাকে। আচ্ছা আচ্ছা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানে হযরত সাইয়্যিদুনা সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য বলেন যে আমি এটাকে তোমার জন্য সবচেয়ে বেশি কি ক্ষতিকর, মানুষের সবচেয়ে তার এই 3.5 হাত বডি এর মধ্যে সবচেয়ে ক্ষতিকর জিনিস তা হচ্ছে তার জবান, জিহ্বা। আসলে এই কিতাবে পাওয়া যায় যে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সকালবেলা জিহ্বাকে সম্বোধন করে বলে তুমি কেমন আছো। তখন সকল অঙ্গ প্রত্যঙ্গ জবাব দেয় তুমি যদি আমাকে ভালো রাখো, আমাদেরকে ভালো রাখো, তাহলে আমরা ভালো থাকবো, আর তুমি যদি খারাপ রাখো তাহলে আমরা খারাপ থাকবো। এর মানে হচ্ছে যে এই জিহ্বার মাধ্যমে আমরা, জবানের মাধ্যমে মানুষকে আমরা বকাবাজি করি, গালিগালাজ করি, খারাপ কথা বলি। এই জিহ্বার কারণেই আমরা কি আমাদের শারীরিক যে ক্ষতিগুলো হয়, কেউ আমাকে গালি দিলে কিন্তু জিহ্বার ক্ষতি হয় নাই, জিহ্বার ক্ষতি কিন্তু গায়ের উপর হয়েছে। এজন্য বুজুর্গানে দ্বীন আমাদেরকে বলেছেন, এবং আমাদের সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করে আমাদেরকে এটাই উপদেশ, এটাই নির্দেশ, যেটাই আমরা মনে করি উপদেশ, নির্দেশ, আরো যেটাই আমরা মনে করি যে জিহ্বার আমরা হেফাজত করি, জবানের হেফাজত করি। জবানের হেফাজত যদি আমরা না করি তাহলে হয়তো এই 3.5 হাত বডিকে আমরা বাঁচাতে পারবো না। অনেক সময় দেখা যায় আমরা নেক আমল করলাম, কিন্তু শুধু এই জিহ্বার হেফাজত না করার কারণে আমাদের নেকিগুলো নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই ব্যাপারে যেমন একটা মেসাল হচ্ছে, কেউ গীবত করলো, এবং হাদিসে মুবারকের মধ্যে আসছে মানে গীবত শুকনা কাঠিকে আগুন এত দ্রুত জ্বালাতে পারে না যত তাড়াতাড়ি গীবত বান্দার নেকিকে জ্বালিয়ে দেয়। তো এই গীবত এটা তো জবান দিয়ে হচ্ছে, অর্থাৎ আমরা যে করতেছি, তো এই কারণে মানে আমল করার চাইতে এটাকে টিকিয়ে রাখা এটা আমাদের জন্য আরো বেশি গুরুত্ব। আর এর একটা মাধ্যম এটা হচ্ছে জিহ্বা। এজন্য হাদিসে পাকের মধ্যে আসছে না সারমর্ম যে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। তো অল্প আমল কিন্তু আমরা আমল অল্প করি, ইখলাসের সাথে অল্প আমল করা ওইটাই নাজাতের জন্য। আমরা অল্প আমল করি কিন্তু ইখলাসের সাথে করতে হবে। অনেক বেশি আমল করলাম, ইবাদত গুজার, পরহেজগার, মুত্তাকি এবং সকল কিছু করলাম, কিন্তু গীবত ছাড়তে পারলাম না, চগলখুরি ছাড়তে পারলাম না, এই ছাড়তে পারলাম না। এই ব্যাপারে বাপু আরেকটা হাদিসে মুবারক আছে, বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তোমরা কি জানো নিঃস্ব কে? জি। তো সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নিঃস্ব তাকে জানি যার কাছে কোনো টাকা পয়সা অর্থ সম্পদ নাই। তো আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক পাহাড় পরিমাণ আমল নিয়ে আসবে, কিন্তু দেখা যাবে সাথে সাথে সে কাউকে গালি দিয়েছিল, কাউকে ধমক দিয়েছিল, কাউকে সে মেরেছিল, কাউকে সে জবান দিয়ে কষ্ট দিয়েছিল। তো এগুলার কারণে তার নেকিগুলা কি করা হবে, ওই যাকে গালি দিয়েছিল, ধমক দিয়েছিল, চোখ বড় করে দেখেছিল তাকে দিয়ে দেওয়া হবে। আর যখন সব পাওনাদার তার থেকে নিয়ে নেবে, এরপরও যখন দেখা যাবে হক পাওনাদার আরো থাকবে কিন্তু তার কাছে নেকি নাই, তখন এদের গুনাহগুলো তাকে দিয়ে এরা মুক্তি পাবে, কিন্তু ওই যে পাহাড় পরিমাণ নেকি নিয়ে এসেছিল সে আটকা পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুক, আমিন। জিহ্বার হেফাজত সম্পর্কে, জবানের হেফাজত সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করছিলাম। দর্শকবৃন্দ, আমাদের উচিত যে আমাদের জিহ্বাকে, আমাদের জবানকে হেফাজত করা। জবান দিয়ে কাউকে গালিগালাজ করা যাবে না, জবান দিয়ে কাউকে গীবত করা যাবে না, কারো গীবত করা যাবে না, জবান দিয়ে চগলখুরি করা যাবে না,
গীবত তো করাই যাবে না, মিথ্যা বলা যাবে না। আর বাপু এখানে আমি আরো একটা শেয়ার করি আপনাকে। জি, জি। যেমন মনে করেন কেউ কাউকে ব্যাট দিয়ে আঘাত করলো, হ্যাঁ। এটা কিন্তু শরীরে লাগে যায়, জি। কিন্তু জোবানের আঘাত এটা কিন্তু অন্তরের মধ্যে গিয়ে লাগে, আল্লাহ, যেটা দেখা যায় না কিন্তু মানুষকে কষ্ট দেয়। আর এটা থাকেও তো অন্তরে, এটা অনেকদিন থাকে, অনেকদিন এটা থাকে। ভুলে না মানুষ। মুখের জবান দ্বারা যে কষ্টটা পায় এটা অতি তাড়াতাড়ি ভুলে না, এটা বেশি সময় স্মরণে রাখে মানুষ, অনেকক্ষণ থাকে। হ্যাঁ, অনেকক্ষণ থাকে। মাফ চাইলেও কিন্তু মাফ করলে কিন্তু ভিতরে কিন্তু ওই জ্বালা পোড়াটা থাকে যায়। আচ্ছা আচ্ছা। মানে কষ্ট যে লাগছে না অন্তরের মধ্যে, এটা কিন্তু সহজে যায় না। মাফ করার ব্যাপারে আমরা একটা অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ, বিষয় মাফ করলে কি সওয়াব, মাফ না করলে কি ক্ষতি, যাতে করে সকলের জেহেন হয়ে যায় যে কেউ মাফ চেলে আমরা মাফ করে দিব। না, জি, বাপু জাকির দেখেন- ভাই, জাকির ভাইয়ের কাছে যাই একটু। হ্যাঁ, জি। জাকির ভাই বসে আছে অনেকক্ষণ ধরে। সুনানে তিরমিজি শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে এমন একটি প্রসাদ রয়েছে যেটার বাহির থেকে ভিতর আর ভিতর থেকে বাহির দেখা যায়। যখন এতটুকু বললেন, জি। এক গ্রাম্য আরবি দাঁড়িয়ে আরজ করল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ প্রসাদ কার জন্য? জি। যখন শুনলো যে একটা প্রসাদ এমন হবে যেটা বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে, তখন ওই লোকটা দাঁড়িয়ে বললো এটা কার জন্য হবে? তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা তার জন্য যে উত্তম কথা বলে। এই জান্নাতের মহলটি কার জন্য হবে? যিনি উত্তম কথা বলে, আল্লাহ, আল্লাহ। ভালো কথা বলে আর মন্দ কথা থেকে বেঁচে থাকে। আল্লাহ আল্লাহ, জান্নাত পেতে চাইলে উত্তম কথা বলি, আমরা খারাপ কথা ছেড়ে দিই, অশ্লীল কথা ছেড়ে দিই আমরা ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। জি। এরপরে অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, দীর্ঘ নীরবতা অবলম্বনকারী ছিলেন। প্রসিদ্ধ মুফাসির হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যায় বলেন, নীরবতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুনিয়াবি কথাবার্তা থেকে বিরত থাকা। অন্যথায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ মুবারক আল্লাহ তাআলার জিকির দ্বারা সর্বদা সতেজ থাকত। মানুষের সাথে বিনা প্রয়োজনে কথা বলতেন না। এখানে জায়েজ কথাবার্তার ব্যাপারে উল্লেখ করা হয়েছে, না জায়েজ কোনো কথাবার্তা তো সারা জীবন পবিত্র মুখ থেকে বেরই করেননি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসলে খারাপ কথা, খারাপ আচরণ, এটা আসলেই মানুষও কেউ চায় না যে আমি নিজে করি, অথবা আমার সাথে কেউ যে আসলে খারাপ কথা বলে, গালিগালাজ করে, তা সেও চায় না যে আমাকে কেউ গালিগালাজ করুক। সেও চায় আমার সাথে সবাই ভালো ব্যবহার করুক, কিন্তু সে কিন্তু মুখ থেকে কি কাউকে ঝাড়ি দিয়ে দিল, অথবা কাউকে খারাপ কথা বলে দিল, কাউকে গালিগালাজ করে ফেললো, অশ্লীল কথা বলে ফেললো, কিন্তু সে নিজেও চায় না যে আমার সাথে খারাপ ব্যবহার করে। যদি কেউ করে আবার সেইও বলে যে আপনি এটা কেন বলছেন, অর্থাৎ এরকম কথা কেন বলছেন, কিন্তু সে নিজে বুঝতো না, সেও তো করতেছে। আচ্ছা ফায়জান, রমজান 99 পৃষ্ঠার মধ্যে আমির সুন্নাত একটি হাদিস শরীফ নকল করেছেন, পড়ে শোনাচ্ছি। পড়লে ইনশাআল্লাহ তাআলা আশা করি শ্রবণ করলে আমাদের উত্তম কথা বলা, গীবত করা থেকে বাঁচার একটা মানে মন মানসিক সৃষ্টি হবে রমজানের মধ্যে বিশেষ করে। হাদিস শরীফটি হচ্ছে হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণকে একদিন রোজা রাখার নির্দেশ দিলেন আর ইরশাদ করলেন, যতক্ষণ আমি তোমাদেরকে অনুমতি না দেই ততক্ষণ পর্যন্ত ইফতার করবে না। আচ্ছা, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ রোজা রাখলেন। যখন সন্ধ্যা হলো তখন সমস্ত সম্মানিত সাহাবী এক একজন করে মহান বরকতময় দরবারে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করতে থাকেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রোজা রেখেছি, এখন আমাকে ইফতার করার অনুমতি দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিতেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু হাজির হয়ে আরজ করলেন, ইয়া সাইয়্যিদি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরিবারে দুজন যুবতী কন্যাও রয়েছে যারা রোজা রেখেছে এবং আপনার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান দরবারে আসতে লজ্জা বোধ করছে, তাদেরকে ইফতার করার অনুমতি দিন যাতে তারাও ইফতার করতে পারে। আল্লাহর মাহবুব অদৃশ্য সংবাদদাতা নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিক থেকে নুরানি চেহারা ফিরিয়ে নিলেন। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয়বার আরজ করলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় চেহারায় আনোয়ার ফিরিয়ে নিলেন। অথবা সাহাবী রাদিয়াল্লাহু আনহু তৃতীয়বার যখন কথাটার পুনরাবৃত্তি করলেন, তখন গায়েবের সংবাদদাতা নবী অদৃশ্যের সংবাদদাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ওই কন্যাদের রোজা রাখেনি, তারা কেমন রোজাদার, যারা সারাদিন মানুষের গোশত খেয়েছে? নাও, যাও তাদেরকে দুজনকে নির্দেশ দাও, তারা যদি রোজা রাখে তবে যেন বমি করে দেয়।
ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু তাদের নিকট গেলেন এবং তাদেরকে শাহেনশাহ মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনালেন। তারা উভয় বমি করলো, বমি হতে রক্ত ও মাংসের টুকরা বের হলো। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় দরবারে ফিরে আসলেন এবং সে অবস্থা আরজ করলেন। তখন মক্কি মাদানী আকা উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওই সত্য শপথ যার কুদরতের মুঠায় আমার প্রাণ, একটু হলেও যদি তাদের পেটের মধ্যে থেকে যেত তাহলে তারা উভয়কে আগুন গ্রাস করত, কেননা তারা গীবত করছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ। অন্য বর্ণনায় এসেছে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু থেকে চেহারা মুখ ফিরিয়ে নিলেন, তখন তিনি সামনে আসলেন এবং আরজ করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা উভয় মারা গিয়েছে, কিংবা বললেন তারা উভয় মুমূর্ষু অবস্থায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তাদের দুজনকে আমার নিকট নিয়ে আসো। তারা উভয় হাজির হলো। সরকারে আলী ওয়াকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাত্র আনালেন এবং তাদের একজনকে নির্দেশ দিয়ে ইরশাদ করলেন, এর মধ্যে বমি করো। সে রক্ত পুজ বমি করলো, শেষ পর্যন্ত পাত্রটি ভরে গেল। তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরজনকে নির্দেশ দিলেন, তুমি এর মধ্যে বমি করো। সেও এভাবে বমি করলো। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এরা উভয়ে আল্লাহর হালালকৃত বস্তুগুলো অর্থাৎ খাদ্য ও পানীয় ইত্যাদি থেকে রোজা বিরত ছিল, কিন্তু যেসব কাজকে আল্লাহ রোজা ছাড়া অন্য সময় হারাম করেছেন ওইসব হারাম বস্তু দ্বারা রোজা ভঙ্গ করে ফেলেছে। ফলে এমনই হয়েছে যে একজন অপরজনের সাথে বসে উভয়ে মিলে মানুষের গোশত খেতে আরম্ভ করেছে, অর্থাৎ লোকজনের গীবতে লিপ্ত হয়েছে। আচ্ছা, হাদিসের আলোকে যে আমরা রোজা তো রাখছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে তারা বাহ্যিকভাবে তো রোজা রেখেছে, তারা পানাহার করা নিষেধ ছিল, পানাহার করেনি, যে যে কাজ করা নিষেধ ছিল তা কিন্তু করেনি, সকল কাজগুলো পালন করেনি। কিছু কাজ যেগুলো যেমন গীবত করা নিষেধ, গীবত করেছে। আর এই গীবত করার কারণে, গীবত করা মানে তারা আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। তো যখন ঠিকই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বমি করতে বললো, তখন এই গোশত এবং রক্ত এগুলো কি বের হয়ে আসলো। এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্য সংবাদ দিলেন, গায়েবের সংবাদ দিলেন। কিন্তু এখন আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে গীবত তো আমাদের থেকে হয়েই যায়, কিন্তু এই ধরনের ফিলিংস তো আমাদের মধ্যে হয় না। এই ব্যাপারে আপনি কি বলবেন? বাপু, আসলে এর একটা আমি উদাহরণ আপনাকে বলি। যেমন আমরা খানা খাচ্ছি, জি, আমরা ওইটা তখন খাই যখন একটু স্বাদ লাগে। তো এইভাবে যারা ইবাদত বন্দেগী করে, তো ইবাদত বন্দেগীর কিন্তু একটা স্বাদ এবং তৃপ্তি থাকে। জি, রোজা রাখার একটা রুহানিয়ত অর্জন হয়, জি, জিকির করার একটা রুহানিয়ত অর্জন হয়, তিলাওয়াত করার একটা রুহানিয়ত অর্জন হয়। যেমন যখন মন নরম হয়ে যায়, ঘেমে যায়, তখন দেখা যায় কান্না আসতে চায়। কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা ওটা অনুভব করবো এইভাবে, আমরা রোজা রাখার পরও দেখতেছি আমাদের মনটা পাষাণ, নামাজ পড়তে আমাদের কাছে কষ্ট লাগতেছে, তিলাওয়াত করতে আমাদের কাছে কষ্ট লাগতেছে, অথবা অহেতুক কথাবার্তার প্রতি আমাদের মন ধাবিত হচ্ছে, আকৃষ্ট হচ্ছে। তাহলে বোঝা যাবে যে মানে আমাদের যে রুহানিয়ত গুলো আসতেছে না, অর্থাৎ ইবাদতের নূর অর্জন হচ্ছে না, রুহানিয়ত আসতেছে না, যার কারণে মানে রোজা রাখার পরেও গুনাহ করতে মন চাচ্ছে আমাদের, কিন্তু তিলাওয়াত করতে তো মন চাচ্ছে না। দেখেন, অনেকে সময় পাইছে, সে যদি বলতো আমি কতক্ষণ তিলাওয়াত করিনি, কিন্তু ওইটার দিকে মন ঝুঁকতেছে না, পত্রিকা পড়ার দিকে মন ঝুঁকতেছে। কিন্তু মনে রাখতে হবে, কোরআনুল কারীমের মধ্যে রয়েছে সূরা কাফ 18 নং আয়াতে, কানজুল ঈমান থেকে অনুবাদ, এমন কোন কথাই সে মুখ থেকে বের করে না যে তার সন্নিকট একজন রক্ষক উপবিষ্ট থাকে না। মনে রাখবেন দর্শকবৃন্দ, আমরা যা কিছুই বলি না কেন, যা কিছুই করি না কেন, আমাদের একজন রক্ষক উপবিষ্ট রয়েছে, অর্থাৎ কিরামান কাতিবিন আমাদের মাঝে রয়েছে, ডান কাঁধে বাম কাঁধে। ভালো কথা বললেও লিপিবদ্ধ হচ্ছে, খারাপ কথা বললেও লিপিবদ্ধ হচ্ছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু কলসের দিকে যাব, দর্শকদের কলস আমাদের কাছে অনেক এসে গিয়েছে। আসুন কিছু কল শ্রবণ করি। জি, আমার নাম মোহাম্মদ রায়হান আত্তারি, আমি দিনাজপুর থেকে বলছি। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখি, আমাকে খুব ভালো লাগে। তো মাদানী চ্যানেল
এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান করতেছে। তো মাশাআল্লাহ, আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে আবাদ রাখুক এবং আমিন। মাদানী চ্যানেলকে আল্লাহ তাআলা যেন এর সুন্দর প্রতিষ্ঠানগুলোর প্রতিদান দান করুক এবং মাদানী চ্যানেলকে এই আমাদের বাংলাদেশ সহ অন্যান্য দেশে এটা যেন আল্লাহ তাআলার দরবারে কবুলকৃত হোক। আল্লাহ তাআলা তো সেটা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আল্লাহ তাআলা আপনাকেও খুব খুব বরকত দান করুক। জি, নেক্সট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম শাহাদাত, আমার বাড়ি নারায়ণগঞ্জ। মাদানী চ্যানেলে রমজানের অনুষ্ঠানগুলো খুব সুন্দর, খুব ভালো লাগতেছে। এখন রমজান আল্লাহর মেহমান, এর পাশাপাশি অন্যান্য অনুষ্ঠান হয়ে থাকে, রুহানি চিকিৎসা, ফয়জানের সেহেরি করে মাদানী মুজাকারা খুব ভালো লাগে। তো আল্লাহ তাআলা মাদানী চ্যানেলের কর্তৃপক্ষ, স্টাফ যারা আছে তাদের উপর আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা বরকত দান করুক। আর দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ভালোভাবে এই রোজার মাসকে অতিবাহিত করার তৌফিক দেয়, রোজা যেন সবগুলো রাখতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজাগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। জি, নেক্সট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আল মামুন দিনাজপুর থেকে বলছি। মাদানী চ্যানেল বাংলা রমজান উপলক্ষে সুন্দর একটি অনুষ্ঠান সম্প্রচারিত করছে, রমজান আল্লাহর মেহমান। আমি মাদানী চ্যানেল দেখি, আপনারাও দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল মামুন ভাই আমাদেরকে দাওয়াত দিয়েছেন মাদানী চ্যানেল দেখার জন্য। মাশাআল্লাহ, ইনিও দেখেন, আপনারাও দেখেন, সকলে মিলে দেখি ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেল দেখলে মদিনা মদিনা সওয়াব হবে, হয়তো কথাবার্তা থেকে আমরা বাঁচতে পারবো, জবানের হেফাজত হবে ইনশাআল্লাহ তাআলা। কারণ যতক্ষণ মাদানী চ্যানেল দেখবো তখন তার কথাবার্তা বলবো না, শুধু দেখবো, ইলমি শিক্ষা অর্জন হবে, সঠিকভাবে নিজের জীবনকে পরিচালিত করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। নেক্সট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রায়হান, আমি ঢাকা থেকে বলতেছি। আপনাদের মাদ্রাসার প্রোগ্রাম রমজান মেহমান খুবই সুন্দর। এখানে নাত করে আমার খুব সুন্দর লাগে। যদি আমাকে নাত খেয়ে ইসলাম ভাই খুলে আখের সাল্লি আলা খেয়ে দেখে নাতটা শুনে দেয়, অনেক ভালো হয়। আচ্ছা, খুলে আগ সাল্লি আলা খেতে খেতে দেখি ইনশাআল্লাহ তাআলা। আহমদ ভাই আমাদের সাথে রয়েছে, ইনশাআল্লাহ তাআলা যদি উনি শোনাই দেন দিবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় আমাদের হাতে আস্তে আস্তে করে কম হতে চলছে। নাত শরীফ আমরা শ্রবণ করব, এর আগে একটা হাদিস শরীফ শ্রবণ করি, সেটা হচ্ছে মান সামাতা নাজা, যে চুপ রইল সে মুক্তি পেল। তো আমরা চুপ থাকার অভ্যাস করি, আমরা চুপ থাকতে পারি না। দেখবেন, আমি অনেক সময় এটা উদাহরণ দিয়ে থাকি, লোকাল বাস যাচ্ছে, হয়তো সায়দাবাদ থেকে, যাত্রাবাড়ি থেকে মিরপুর যাবে অথবা অন্য কোথাও যাবে, মানে কানায়, মানে বাসের মধ্যে এত লোকজন, সিট তো ভরাই, রটও ধরে আছে, তাও কি একজনের সাথে একজন লাগানো, রৌদ্র প্রচুর, টেম্পারেচার আপনার হাই, ঘাম ঝরছে, পিছন থেকে একজনের কথা একটা বলল, কথা শুনতে দেরি, আরেকজন ধরতে দেরি না। আচ্ছা, ইনি বলছে, ইনি ধরে ফেলছে, ওনাকে বলতেও বলে নাই। এই যে কথাবার্তা শুরু হয়ে গেল বাসের মধ্যে, কি কথাই কথা, কথাই কথা, কথাই কথা। আচ্ছা, একটা গেল সেক্টর। এরপরে আসেন, আমরা পবিত্র স্থানকে মনে করি আমরা মসজিদ। আজকের এই মসজিদ শরীফকে পবিত্রভাবে রাখতে পারছি? লেখা থাকে মসজিদে দুনিয়াবি কথাবার্তা বললে 40 বছরের ইবাদত কি নষ্ট হয়ে যায়, কবুলকৃত ইবাদত নষ্ট হয়ে যায়। তো তারপরেও আমাদের এই চিন্তা, এই ফিকির আমাদের মধ্যেই নাই। মসজিদের মধ্যে বসে আমরা শুরু করে দিই দুনিয়াবি কথা, এক ঘরে কথা আরেক ঘরে, এমনকি গীবত পর্যন্ত মসজিদের মধ্যে হচ্ছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুর বলেন যে মসজিদে তোমাদের চাদরকে এত জোরে রেখো না যাতে শব্দ হয়, আস্তে আস্তে হাঁটো। জি, আহমদ রেজা ভাই, নাত শরীফ দুইটা নাত একটু একটু করে শোনাই দেন। कहते कहते मैं
سو جاؤں یا مصطفیٰ کہتے کہتے کھولے آنکھ صلی علی کہتے کہتے کھولے آنکھ صلی علی کہتے کھولے آنکھ صلی علی کہتے کہتے حبیب خدا کا نظارہ کروں میں نظارہ کروں میں حبیب خدا کا نظارہ کروں میں نظارہ کروں میں دل و جانے ان پر نثارہ کروں میں نثارہ کروں میں سو جاؤں یا کہتے کہتے کھولے آنکھ صلی علی کہتے کہتے کھولے آنکھ صلی کہتے کہتے یہ ایک جان کیا ہے اگر ہو کروڑوں اگر ہو کروڑوں تیرے ناموں پر سب کو وارا کروں میں وارا کروں میں سو جاؤں یا مصطفیٰ کہتے کہتے کھولے آنکھ صلی کہتے کھولے آنکھ صلی علی کہتے کہتے آنکھوں کا تارا نام محمد دل کا اجالا نام محمد صلی اللہ علیہ یا رسول اللہ صلی اللہ علیہ یا حبیب اللہ صلی اللہ علیہ یا رسول اللہ صلی اللہ علیہ یا حبیب اللہ ہے یوں تو کثرت سے نام لیکن ہے یوں تو کثرت سے نام لیکن سب سے ہے پیارا نام محمد سب سے ہے پیارا نام محمد صلی اللہ علیہ یا رسول اللہ صلی اللہ علیہ بلّہ صلی اللہ علیہ یا رسول اللہ صلی اللہ علیہ یا حبیب اللہ رکھو لحد میں جس دم عزیزو 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 مجھ کو سنانا نام محمد مجھ کو سنانا نام محمد اپنے جمیل رضوی کے دل میں اپنے جمیل رضوی کے دل میں آجا سما جا نام محمد آجا سما جا نام محمد صلی اللہ علیہ یا حبیب اللہ صلی اللہ علیہ یا رسول اللہ صلی اللہ علیہ یا حبیب
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নাতে মুস্তাফা আমরা শ্রবণ করলাম। আমাদের আজকের বিষয় হচ্ছে জবানের হেফাজত। জবানের হেফাজত সম্পর্কে আমরা শুনতেছিলাম। আরো কিছু মাদানী ফুল শ্রবণ করব, আমাদের মুবাল্লিগ ইসলামী ভাই রয়েছে। জি সাজিদ ভাই। যার অন্তরে যত বেশি আল্লাহ তাআলার ভয় থাকে সে তত বেশি তার জবানকে হেফাজত করে। জি, এই ব্যাপারে কিতাবের মধ্যে আসতেছে হযরত সাইয়েদনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি সব সময় ইনার মুখ মুবারকে পাথর রাখতেন। আচ্ছা আচ্ছা, ইনাকে কেউ পাথর রেখে দিতেন? হ্যাঁ, মুখের মধ্যে পাথর রেখে নিতেন। জি। কেউ জিজ্ঞাসা করলো যে এই আমিরুল মুমিনিন, আপনি আপনার মুখের মধ্যে পাথর কেন রাখেন? তিনি বললেন, এই জবান আমাকে কষ্ট দেয়। অর্থাৎ মানে আমি চাই যাতে করে কি আমার কাছে কোনো কথাই বলতে না হয়, কারণ আমি যে কথা বলবো আমাকে পাথর বের করে বলতে হবে, আবার রাখবো, তার সাথে কথা না বলাই উত্তম। অর্থাৎ বাপু এটা বলতেছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাকে দুনিয়ার মধ্যে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, সুসংবাদ দিয়েছেন, এবং তিনি যে জান্নাতে এখানের মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরেও ইনার মধ্যে আল্লাহ তাআলার ভয় এত বেশি যে কোন সময় আবার আমি প্রয়োজনীয় কথা বলতে গিয়ে যদি অপ্রয়োজনে বের হয়ে যান, এই জন্য তিনি মুখের মধ্যে পাথর রাখতেন। আর ইনাদের থেকে তো অপ্রয়োজনীয় কথা বলার প্রশ্নই আসে না, এটা আমাদের শিক্ষার জন্য ইনারা মুখের মধ্যে পাথর রাখতেন। কিন্তু আরেকদিকে তো আমরা তো মানে আমাদের মুখেরটা আমাদের আয়ত্তের মধ্যেই থাকে না। অনেক সময় তো দেখা যায় আমরা মানে মানুষকে হাসানোর জন্য কথা বলি, কেউ বসে থাকলে তাকে আমরা সান্ত্বনা দেওয়ার জন্য মানে অনেক সময় কিস্সা কাহিনী, যেরকম অনেক সময় মা বাচ্চাদেরকে ঘুম পড়ানোর জন্য বিভিন্ন কিস্সা মানে বিভিন্ন ঘটনা বলে বলে সারাক্ষণ বলতে থাকে। অর্থাৎ মানে অনর্থক কথা কিনা? হ্যাঁ, এগুলো অনর্থক কথা, কারণ মিথ্যায় ভরপুর থাকে, মিথ্যায় ভরপুর থাকে, অনর্থকতায় ভরপুর আছে। এগুলা যদি না বলে বাপু যদি জিকির করে করে ঘুম পাড়াইতো, নাম শরীফ করে করে ঘুম পাড়াইতো, তিলাওয়াত করে করে ঘুম পাড়াইতো, ওই বাচ্চার তো এগুলা শিখতে পারতো। এখন দেখা যায় বাচ্চারাই বড় হয়ে অনেক সময় মাকে বলে যায় একটা আমাকে কিস্সা শোনান না, একটা আমাকে গল্প শোনান না, মানে কারণ ওই যে এগুলা তাকে শিখাইছে, কারণ এগুলো বলে বলে তাকে কি ঘুম পাড়াইছে, তো যার জন্য সেই এখন এগুলা না বললে তার ঘুম আসে না। তো এখন যদি মনে করেন বাচ্চার মধ্যে যদি এটা বের হতো যে মা আমাকে একটা আপনি নাচ শরীফ করেন আর আমি ঘুমাই। আসলে আমরা যখন কাউকে কোনো কথা বলি, বলার আগে তো চিন্তা ভাবনা ছাড়াই বলে দিই। আচ্ছা, চিন্তা ভাবনা করতে হবে, কথা বলতে হবে। জি জি, অবশ্যই, যে আমি কোন কথাটা বলবো, যাকে বলছি সে আমার কথাটার মাধ্যমে উপকৃত হচ্ছে কিনা। এখন এই সতর্ক না থাকার কারণে অনেক বেশি সমস্যা এটার কারণে। যেমন কেউ চাকরির জন্য ঘর থেকে বের হলো, খাবারের দেরি হয়ে গেল, বাচ্চার মায়ের সাথে কি হয়ে গেল, কথা কাটাকাটি বা ঝগড়ার মতন একটু বেশি, তো তার ঘরের মধ্যে এমন এক কথা তাকে শুনিয়ে দিল, বাস তার মনটা ওখান থেকেই শুরু হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। সে সময় না থাকার কারণে অফিসে যেতে হবে, ঘর থেকে বের হয়ে গেল, রাস্তার মধ্যে রিস্কাওয়ালার সাথে দেখা বা রিস্কা উঠলো, ঘর থেকে কিন্তু তার মনটা কি হয়ে গেছে, বেতাল হয়ে গেছে। সে রিস্কা ওঠার পরে রিস্কাওয়ালা নামলো রিস্কা থেকে, ভাড়া কত, যদি রিস্কাওয়ালা 15 টাকার ভাড়া 20 টাকা চায়, তার জিদ কিন্তু রাগ কিন্তু ঘর থেকে আসছে, ওই রাগ প্রয়োগ করতেছে রিস্কাওয়ালার উপরে। বাস গেল, রিস্কাওয়ালাকে অনেক কিছু বলা হলো, গেল অফিসের গেটে, দারোয়ান হয়তো ছিল না অফিসে, একটু দেরি হলো গেট খুলতে, ওই ঘরের রাগ একজনের কথার কারণে এই দারোয়ানের উপর আসছে, এই রাগের জিদ এটা এখানে প্রয়োগ করতেছে। সে গেল অফিসের মধ্যে, ওখানে গিয়ে কর্মচারী কাজ করতেছে, হয়তো দুই একটা ভুল পেয়েছে, ওই ঘরের রাগ শুধু ঘরের একটি কথার কারণে সে এই রাগ এখানে কর্মচারীর উপর প্রয়োগ করতেছে। আমরা কথা বলি, বুঝে নেওয়া উচিত আগে যে আমি কথাটা বলবো তার এটার মাধ্যমে উপকার কি আছে। আমির সুন্নাত বলেন পেহলে তোলো বাদ মে বলো, মানে হচ্ছে যে প্রথমে চিন্তা করো তারপরে কথা বলো। আমি কোথায় কোন কথা বলতে হবে যদি আমরা নাই বুঝি, তাহলে কথা বলাই বন্ধ করে দিই। যে আমি সমাজে বের হচ্ছি, সমাজে ওখানে কোন কথা বলতে হবে, আমি কোথাও যাচ্ছি ওখানে কি কথাটা বলতে হবে, কি কথা বলা যাবে না, আগে চিন্তা করে নি, একটু চিন্তা করে নি যে কথাটা বললে, অর্থাৎ কথা বলে যদি পচলাতে হয়, পচলানো মানে অনেক সময় দেখা যায় কথা বলে ফেলি, এখন তারপরে কি মাপ চেতে হয়, তখন এর চেয়ে ভালো কথা না বলা। আল্লাহর ওলির জীবনের মধ্যে এখানে একটি রেওয়াত এভাবে আসছে ঘটনা, হযরত সাইয়েদনা রবি বিন খুসাইম রাহমাতুল্লাহ তাআলা 20 বছর পর্যন্ত দুনিয়াবি কথাবার্তা মুখে বলেননি।
সুবহানাল্লাহ। যখন সকাল হতো তখন কলম, কালি ও কাগজ নিতেন আর সারা দিন যা বলতেন তা লিখে নিতেন এবং সন্ধ্যায় লেখা অনুযায়ী নিজে হিসাব করতেন। সুবহানাল্লাহ। 20 বছর পর্যন্ত তিনি মুখে এভাবে দুনিয়াবি কথা বলেননি, লিখে লিখে তারপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লিখে কথা বলতেন। আল্লাহু আকবার। আর জি বাপু, সাদিক ভাই। কথাটা হচ্ছে আপনার সুগন্ধির মতো ধরেনি আমরা, যতক্ষণ পর্যন্ত আতর, জি সুগন্ধি অথবা স্যান্ড এটা আমার বোতলের ভিতর আছে, এতক্ষণ পর্যন্ত এটা সুগন্ধি থাকে। আচ্ছা, আর যখন আমরা এটাকে বের করি, শরীরে লাগাই অথবা কাউকে লাগাই দিই, তখন এটা সুগন্ধিটা কি হয়ে যায়, ছড়িয়ে যায়। জি তো কথা হচ্ছে এরকম, যতক্ষণ পর্যন্ত আমি চুপ ছিলাম এতক্ষণ পর্যন্ত আমার ভিতরে সীমাবদ্ধ, কিন্তু যখন আমি বলে ফেললাম, কিন্তু এটা আর এখন আমার ভিতরে নাই। আবার অনেক সময় আমি বলার পর আমি আফসোস করতেছি, এটা মনে হয় বাপু না বললে মনে হয় ভালো হতো। ভালো হতো। আবার বলতেছি কেন বলে যদি ফেললেন? এখন আমি বললাম এই যদি আবার কাউকে লাগাই দেয়, আয় তো হায়। কাউকে বলে বলে দিলে তো বলে আমার বলে অবস্থা শুধু না। এখন আফসোস শুরু হয়ে গেছে আফসোস আমার শুরু হয়ে ভিতরে, অনুশোচনা শুরু হয়ে গেছে। এজন্য জবান থেকে বেশি তো কথাবার্তাই বের হয়। আর ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, তো ওনার বিশ্ববিখ্যাত কিতাব ইহাউল উলুমের মধ্যে উল্লেখ করেছেন কথাবার্তাকে 4টা ভাগে ভাগ করেছেন। নাম্বার 1 সম্পূর্ণ ক্ষতিকারক কথা, নাম্বার 2 সম্পূর্ণ উপকারী কথা, নাম্বার 3 এমন কথা যাতে লাভ ক্ষতি উভয়টা আছে, আর 4 নাম্বার এমন কথা যাতে লাভও নেই ক্ষতিও নেই। তো ইনি এর ব্যাখ্যা করতেছেন যে আমাদের উচিত সম্পূর্ণ ক্ষতিকারক কথা এমনিতে তো বাদ দিতে হবে, এমন কথায় যাতে আপনার লাভ ক্ষতি উভয়টা আছে, যে কিছু লাভ কিছু ক্ষতি, এটাও তো আমাদের ক্ষতির জন্য আমাদের বাদ দিতে হবে। আচ্ছা, 4 নম্বরে আছে আপনার কোনো লাভও নেই কোনো ক্ষতিও নেই, তো এটা বলে কি লাভ, যে লাভ ক্ষতি মোটেও না, এটা বলে কি লাভ, ফায়দা তো নাই। ওইটার জায়গায় তো দরুদ শরীফ পড়তে পারে, হ্যাঁ। তিলাওয়াত করতে পারে। আচ্ছা, এজন্য ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ বলেন, এজন্য তোমরা 2 নাম্বারটা সম্পূর্ণ উপকারী কথাই শুধু বলো। অর্থাৎ বলা হচ্ছে যে আপনি যদি 100% কথাকে ভাগ করি, আমরা 4 ভাগে করলাম না, সম্পূর্ণ ক্ষতিকারক, সম্পূর্ণ উপকারী, এরপরে কিছু ক্ষতি কিছু ভালো, আর হচ্ছে কোনো ক্ষতি কোনো লাভ নেই, ঠিক না? তো এই 4 নাম্বার 100% কথাকে আমরা 4 ভাগ করলাম, এর মধ্যে দেখা যায় 75% কথাই বন্ধ রাখতে হবে। জি, 75% কথা আমাদেরকে বন্ধ রাখতে হবে। বাপু, কারণ এখন তো আমরা এমন, আমরা তো মনে করেন আলেমে দিন না, অথবা কথা বলার ক্যাটাগরি আমাদের কাছে জানি না, যার জন্য আমরা অনেক সময় এই 25% এর মধ্যে অনেকগুলা ভুল বলে ফেলি। হ্যাঁ, 25% এর মধ্যে আরো আছে, 25% ভালো কথা। এখন ভালো কথা আপনি বলতে গেলেন, এই ভালো কথার মধ্যেও তো আপদ, কি আপদ, এই ভালো 25% কথার মধ্যে আপনি হয় রিয়াকার হয়ে যাবে, আপনি কোনো ভালো কথা, এখন আমরা ভালো কথা বলছি, এখন যদি আমাদের নিয়ত দুরুস্ত না থাকে, আলহামদুলিল্লাহ আমরা নিয়ত করে নিয়েছি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমরা বয়ান করব ইনশাআল্লাহ, তো এজন্য এই 25% কথাও বুঝে শুনে কথা বলতে হবে। 75% কথা তো বলাই যাবে না, 25% বলবো, তাও কি আবার চিন্তা ভাবনা করে, পেহলে তোলো বাদ মে বলো, প্রথমে চিন্তা করো তারপরে কথা বলে 25% কথা। তো দেখুন মাদানী সাহেব, দর্শকবৃন্দ, আমরা কিন্তু নিজেদের কথাগুলোকে এরকম পার্টিকুলার আমরা কখনো ভাগ করি নাই, কিন্তু ইমাম মোহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে ভাগ করে দিয়েছেন সম্পূর্ণ ক্ষতিকারক, সম্পূর্ণ উপকারী, কিছু লাভ কিছু ক্ষতি, লাভও নেই ক্ষতিও নেই। এই 4 প্রকারের কথার মধ্যে আমাদেরকে শুধু 2 নাম্বারটা ইউজ করতে হবে, সম্পূর্ণ উপকারী কথা, এটাই আমরা বলবো। এই সম্পূর্ণ উপকারী কথা বলার আগেও আমরা চিন্তা ভাবনা করবো যে এটা এখানে বলা যাবে কি যাবে না, এর মধ্যে ভালো নিয়ত আছে কি নাই। এরকম তো নয় যে কথাটা বলে ফেললাম রিয়াকার হয়ে গেল, অথবা নিজের প্রসিদ্ধি লাভের জন্য হলো। হ্যাঁ, এরকম যাতে করে না হয়ে যায়, এর দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো, এবং এই কথাকে 4 ভাগ করে আমরা 1 ভাগ বলবো, 75% বাদ দিয়ে 25% বলবো, তাও আবার বুঝে শুনে বলবো ইনশাআল্লাহ তাআলা। জি বাপু, এই ব্যাপারে হযরতে সাইয়্যিদুনা মুহাম্মদ বিন ওয়াইসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি হযরতে সাইয়্যিদুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বলেন, মানুষের জন্য মুখের হেফাজত সম্পদের হেফাজতের চাইতে বেশি কষ্টকর। জি, কারণ সম্পদকে তো আমরা হেফাজত করে রাখতে পারি কিভাবে, ব্যাংকের মধ্যে রেখে, তালা মেরে, অথবা পাহারাদার দিয়ে, তো এইভাবে আমরা আমাদের সম্পদকে হেফাজত করতে পারি, কিন্তু মুখকে যে আমরা হেফাজত করবো এর জন্য তো কোনো পাহারাদার নাই, কোনো সিকিউরিটি নাই। তো এই জন্য বলা হচ্ছে যে আপনার মানে সম্পদের হেফাজতের চাইতেও মানে মুখের হেফাজতটা বেশি কষ্ট।
কারণ যখন রাগ আসে মনে করেন শুধু বলতেই থাকে, জি হিফাজত নাই। আর যে বলতেছে বাপু এখানের মধ্যে কত মিথ্যা হয়ে যাচ্ছে, কত গীবত হয়ে যাচ্ছে, গালি হয়ে যাচ্ছে, পরনিন্দা হয়ে যাচ্ছে, অপবাদ হয়ে যাচ্ছে, তহমত হয়ে যাচ্ছে, অর্থাৎ অনেকগুলা পুরানা কথা তার সাথে যদি হয় গোপনে কিছু করছো ওইগুলাই ফাঁস করে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা অনেক আমাদের সময় যদি তার সাথে বন্ধুত্ব থাকা অবস্থা যে গোপনে কিছু করছিল, এখন যখন তার সাথে রাগ আসছে এখন দেখা যাচ্ছে ওইগুলাই তুলে 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 তাকে তিরস্কার, কটূক্তি অথবা তাকে সবার সামনে ছোট করা, এরকম ভাবে মানে শুধু কথা বলতেই থাকে বলতেই থাকে, অর্থাৎ মুখটা হেফাজতেই নাই। তো এই জন্য বলা হচ্ছে যে আপনার মানে সম্পদের হেফাজতের চাইতে মুখের হেফাজত অনেক কষ্ট। সবচেয়ে ভালো চুপ থাকা, জবানের হেফাজত মানে চুপ থাকা। এই জন্য তো এসেছে কি চুপ, মানুষের চুপ থাকাটা 60 বছর ইবাদতের চেয়ে উত্তম। আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নীরবতা অবলম্বনকারী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি চুপ থাকতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকেও এই চুপ থাকার যে মহান দৌলত আমাদেরকে নসিব করুক। কলসে দিকে যাবো, দর্শকদের কলস আমাদের কাছে অনেক এসে গিয়েছে। আসুন কিছু কল শ্রবণ করি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রায়হান আত্তারি, আমি দিনাজপুর থেকে বলছি। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখি, আমাকে খুব ভালো লাগে। তো মাদানী চ্যানেল এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান করতেছে, তো মাশাআল্লাহ, আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে আবাদ রাখুক এবং মাদানী চ্যানেলের কে আল্লাহ তাআলা যেন এর সুন্দর প্রতিষ্ঠানগুলোর প্রতিদান দান করুক এবং মাদানী চ্যানেলকে এই আমাদের বাংলাদেশ সহ অন্যান্য দেশে এটা যেন আল্লাহ তাআলার দরবারে কবুলকৃত হোক। আল্লাহ তাআলা তো সেটা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হাতে একেবারে সময় কম রয়েছে, আমরা শেষ পর্যায়ে রয়েছি। সংক্ষিপ্ত সময়ের জন্য জাকির ভাইয়ের কাছে যাব। একদম সংক্ষিপ্ত সময় কি বলতে চাচ্ছেন? জি, মিশকাতুল মাসাবিয়ার মধ্যে হযরত সাইয়েদনা বিলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সুলতানে দোজাহান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ মুখ দিয়ে ভালো কথা বলে অথচ সে এর মর্যাদা জানে না, ফলে আল্লাহ তাআলা সে কথার কারণে তার জন্য তার সন্তুষ্টি লিপিবদ্ধ করেন যতক্ষণ না সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ না। তো মানুষ মুখ থেকে ভালো কথা বলে, এটার ফজিলত সে জানে না। আচ্ছা আচ্ছা, ফজিলত জানতে হবে। ফজিলত জানার জন্য আমি সকলকে অনুরোধ করব, নিশ্চুপ শাহজাদা একটি আমিলে সুন্নাতের ছোট্ট রিসালা, এটা যদি আমরা মাকতাবুল মদিনা থেকে সংগ্রহ করে নিই ইনশাআল্লাহ তাআলা, এর মধ্যে এত সুন্দর সুন্দর মাদানী ফুল রয়েছে যাতে করে আমরা জবানের হেফাজত করতে পারবো। এই বইটা পড়লে জবানের হেফাজত করার মন মানসিকতা তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। সকল ইসলামী ভাই আশা করি এটা আমরা খরিদ করে নিব। যদি আমাদের কাছে মাকতাবুল মদিনা না থাকে, ইন্টারনেট ইউজার রয়েছেন তারা www.dawatulislam.net থেকে ওই কিতাবটি ডাউনলোড করে পড়তে পারবেন, প্রিন্ট আউট করেও বের করে পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা। কোন কালাম শোনাবেন? আল্লাহ হামেं कर दे अता कुफुल मदीना, अल्लाह हमें कर दे अता कुफुल मदीना, हर एक मुसलमान लगा कुफुल मदीना, हर एक मुसलमान लगा कुफुल मदीना। या रब न ज़रूरत के सिवा कुछ कभी बोलो, या रब न ज़रूरत के सिवा कुछ कभी बोलो, अल्लाह ज़बां का हो अता कुफुल मदीना, हर एक मुसलमान लगा कुफुल मदीना, अल्लाह हमें कर दे अता कुफुल मदीना, अल्लाह हमें कर दे अता कुफुल मदीना। মুখ থেকে অযথা কথা আমরা বলবো না ইনশাআল্লাহ তাআলা। সাজিদ ভাই 30 সেকেন্ড। আসলে যারা অনর্থক কথা থেকে বেঁচে থাকে তাদের অন্তরের মধ্যে প্রশান্তি অনুভব হয়। জি, কারণ একটু আগে বলছিলাম যদি কথা বলার পরে এখন আমরা যদি আফসোস করি সে আবার কাউকে বলে যায় কিনা, তাহলে এটা আমাদের মনের মধ্যে একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ালো। আর যদি আমরা ওই কথাটা না বলতাম, চুপ থাকতাম, তাহলে আমাদের মনের মধ্যে প্রশান্তি থাকতো যে যাক আলহামদুলিল্লাহ আমার
কোনো গোপনীয়তা ফাঁস হয় নাই, অথবা আমি কারো গীবতও করি নাই, না আমি এমন কথা বললাম যে অন্য কাউকে বললে আমার জন্য কষ্টের কারণ হবে অথবা আমার ক্ষতির কারণ হবে। তো এই জন্য বাবু চুপ থাকার মধ্যে 100 ভাগ নিরাপদ রয়েছে। চুপ থাকতে হবে। মাশাআল্লাহ, আমরা চুপ থাকবো যে কোনো অবস্থায়, রোজা হোক কিংবা নাই হোক, উভয় অবস্থায় আমরা জিহ্বাকে আয়ত্তে রাখবো ইনশাআল্লাহ তাআলা। 3টি মূল নীতি রয়েছে, এর উপর যদি আমরা স্থায়িত্ব রাখতে পারি, এর উপর যদি আমরা আমল করি ইনশাআল্লাহ তাআলা আমরা নিজের জিহ্বাকে আয়ত্তে রাখতে পারবো। নাম্বার 1, মন্দ কথা সর্বদাই মন্দ, মন্দ কথা বলা সর্বদাই মন্দ, এই জিনিসটা আমাদেরকে সামনে রাখতে হবে। নাম্বার 2, অনর্থক কথার চেয়ে চুপ থাকা উত্তম, আমরা অনর্থক কথা বলবো, এর চেয়ে চুপ থাকা উত্তম। নাম্বার 3, ভালো কথা নিশ্চুপ থাকা অপেক্ষা উত্তম, ভালো কথা বলা নিশ্চুপ থাকা অপেক্ষা উত্তম। এই 3টি মূল নীতি যদি আমরা সামনে রেখে নিজের জীবনকে পরিচালিত করি ইনশাআল্লাহ তাআলা মদিনা 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 হবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আমরা মাদানী নামাত দাওয়াত ইসলামী আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া মানুষকে সংশোধনের জন্য, ইসলামী ভাইদের জন্য 72 মাদানী নামাত, ইসলামী বোনদের জন্য 63 মাদানী নামাত, এর উপর আমরা আমল করি ইনশাআল্লাহ তাআলা নিজের জবানকে হেফাজত করতে পারবো, নিজের জীবন পরিচালিত করতে পারবো ভালো কাজে এবং আল্লাহ তাআলা সন্তুষ্টিমূলক কাজে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ এবং সুন্দর জীবন নসিব করুক এবং জবানকে হেফাজত রাখার তৌফিক দান করুক, রোজাগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক। যারা ঘূর্ণিঝড় কবলিত এলাকা রয়েছে তাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত দান করুক, আমাদের দেশকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।